নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো নিচে পিকলু এত চিৎকার করছে, ব্লগ করা সম্ভব না, তাও এখানেও শোনা যাচ্ছে। তো কিছু করার নেই, আমি ছাদে চলে এসেছি। আর ছাদে প্রচন্ড আজকে হাওয়া দিচ্ছে। হঠাৎ করে ঠান্ডাটা পড়েছিল সকাল থেকে, এখন আবার দেখছি বেশ গরম লাগছে আর এরকম হাওয়া দিচ্ছে। এই করে করে বেশ ঠান্ডা লেগে গেছে। আর আমার কিছু ঘরে কাজ হয়েছে, সেটার জন্য ডাস্ট উড়েছে। অ্যালার্জি আমার আছে, ডাস্ট অ্যালার্জি, সেই কারণে আর কি নাক থেকে সমানে জল গড়িয়েই চলেছে। আমি নিচু হয়ে মানে কিছু করতে পারছি না। যাই হোক, মাথা ফাতাও ভার হয়ে রয়েছে, বেরোবো একটু, সেই কারণে তৈরি হয়েছি। আর আজকে যেহেতু 14 তারিখ, ভ্যালেন্টাইন ডে, যারা ছোটরা আছো তাদের তো ভীষণ মজার, ভীষণ আনন্দের দিন। আর বড়দের কি বা দিন কি বা রাত, ভ্যালেন্টাইন ডে যা, এমনি দিনও তাই, সেভাবেই যাবে। তো তবুও তা মানে যাদের একটু ইচ্ছে হয়, যাদের মনটা বেশ একটু সতেজ আছে, তারা একটু বেরোবেন, ঘুরবেন ফিরবেন, ভালো মন্দ খাবেন। তো তাদের দলে বোধহয় আমিও আছি। আমিও গিয়েছিলাম একটু মাটন আনতে। আজকে মাটন আর পোলাও বানাবো। আর রাতের দিকেও একটু ইচ্ছে আছে অন্য কিছু করার, তো দেখছি কি করা যাবে। আর ছাদে খুব সুন্দর একটা ডালিয়া ফুটেছে, আপনাদের আগে দেখিয়েছিলাম। গাছটা কিছুতেই গ্রোথ নিচ্ছিল না, মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল যে ডালিয়াটা হলো না। শেষে দেখলাম যে না, আমার মান রক্ষা করেছে, কালারটা এত সুন্দর হয়েছে। চলুন দেখে নি আগে। এই যে ডালিয়াটা খুব বড় হবে না, সে বোঝাই যাচ্ছে। আর পাপড়ি টাপড়ি নেই যে ফুটবে, তবুও যা হয়েছে আমি এতেই শান্তি। ফুটে তোছে, খুব সুন্দর লাগছে কালারটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর একটা জিনিস দেখাই, ধনে পাতার অভাব নেই এবারে। এই দেখুন, প্রতিটা টবে হয়েছে। আগের দিনও তুলেছিলাম কিছুটা, তো মনে হচ্ছে ধনেপাতা এবার বাকি দিন আর কিনতে হবে না, অনেক হয়েছে। আর একটা জিনিস দেখাই, চলুন। পিকলু না আজকে এত চিৎকার করছে, কথা বলা যাচ্ছে না। এই দেখুন, বাড়িতে যদি এইরকম জিনিসপত্র হয়, মানে খাই বা না খাই, দেখতেই শান্তি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আর এইবারের ক্রেডিট কিন্তু হাজব্যান্ডের, কারণ ওই জল দিচ্ছে, ওই সার টার দিচ্ছে। এবারে আমি যখন আসছি, যদি দেখছি যে শুকিয়ে টুকিয়ে গেছে, তখন একটু জল টল দিচ্ছি। কিন্তু সার যা দেওয়ার সেগুলো ওই দিচ্ছে, খোল টোল। আমি আবার সেগুলো কিছু করিনি। আর এইখানে ছোট্ট ছোট্ট গাছগুলো যে উঠেছিল, তার ফাঁকে ফাঁকে ফুল ফুটছে। এটা লাল সাদা হয়েছে, না রানী সাদা হয়েছে, পাশেরটা বোধহয় বেগুনি সাদা হবে। কুড়ি রয়েছে, ফোটেনি এখনো। আর এটাতেও রয়েছে, এই দেখুন কোথায় কোথায় ক্যাপসিকাম হয়েছে। আর ধনেপাতা এত হয়েছে, সমস্ত কিছু ঢেকে দিচ্ছে। হাওয়া দেখেছেন কিভাবে বইছে? দুপুরটা ভালো লাগছে, যেহেতু রোদের তাপটা রয়েছে, তাই হাওয়াটা বেশ ভালো লাগছে। কিন্তু নিচে গেলেই দেখছি আমার সেই হ্যাচ্চো হয়েই যাচ্ছে। আর একটা জিনিস দেখি, আজকে নতুন দেখলাম আমি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। আমিও এতদিন খুঁজে বেরিয়েছি, দেখতে পাইনি। এই দেখুন, কুট্টি কুট্টি টমেটো। তো এইটা যদি না খেয়ে নিত, চিনি না খেয়ে নিত, তাহলে কিন্তু অনেক বেশি আগে হয়ে যেত। তা একটু দেরি করে হলো, আর কি করা যাবে। এই যে হয়েছে। আর কোথায় হয়েছে? আর কোথায় একটা দেখলাম, এই যে হয়েছে ছোট ছোট, এখনো বড় হয়নি। আর নিচের দিকে হলেও হতে পারে, আমি দেখতে পাচ্ছি না, এত ঝোপ তো। আর একটা জিনিস, সেটা হচ্ছে স্ট্রবেরি, এই কি বলে, ড্রাগন গাছটা কিন্তু মনে হচ্ছে এবারে সুন্দর ড্রাগন হলেও হতে পারে। সেটাও আর কি জিজ্ঞাসার চিহ্নে থাকছে, কারণ যে জিনিসই বেশি গ্রোথ নিয়ে নেয়, তারপরেই দেখছি হচ্ছে না। তো ওই জন্য আর ভরসা করে বলবো না, তো মনে হচ্ছে হবে, এটা বলতে পারি। আর গোলাপটা দেখবেন, এত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, দারুণ ফুটেছে, দারুণ। মা এসছে, ওকেও আসতে হবে। টুকটুক করতে করতে চলে এসছে। আর একজন এসছে, ওই যে। এখন একটু যাব মেয়ের সাথে, এসে রান্না করব। তার আগে যা যা রান্না করব বললাম, সেগুলো তৈরি করে রেখেছি। যেমন মাটনটা সেদ্ধ করে নিয়েছি, আর চালটাকেও রেডি করে নিয়েছি। এসে শুধু চপাচপ বসাবো, কারণ ওর সাথে যাচ্ছি মানে একটু দেরি হবে।
আর যে জায়গায় যাচ্ছি মনে হচ্ছে একটু ফিরতে দেরি হবে, এবার কখন রান্না টান্না করবো তার ঠিক নেই। আর আপনাদেরকে বললাম ঘরে কিছু কাজ হয়েছে, সেগুলো আমি ফিরে এসে দেখাবো আর কি আস্তে ধীরে। তো চলুন, আর রোদে দাঁড়ানো যাচ্ছে না, এবার নিচে যাই। আস্তে আস্তে যাবে। এখানে কে কি করে রেখেছে, কে করেছে এগুলো? তো কাল রাতে এগুলো করে রেখেছে হচ্ছে নাড়ু, বোধহয় শরীরটা খারাপ করেছে। তো এগুলোকে পরিষ্কার করব স্নানের সময়, এখন তো এগুলো ধরা যাবে না, তো স্নান করব যখন তখন। চলো নিচে, চলো নিচে, চলো নিচে, নিচে আসো নাড়ু, আসো, চলো নাড়ু, চলো 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 আসো, চলো আমার আগে চলো। তো ওখানে গিয়ে বসলি কেন, নিচে যাবি না? চলো, কারোর মুড নেই, কেউ নিচে যাবে না, আমিই যাই নিচে। চলো, আবার বসছো কেন? চলো চলো মা, চলো 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 চলো। আস্তে পড়ে যাবো আমি, আস্তে আস্তে আস্তে। মাটন এখানে সেদ্ধ হয়ে গেছে, পোলাওয়ের জন্য চালটাকেও ম্যারিনেট করে নিয়েছি। তো এখন আসবো, এসে তারপরে রান্না হবে। এখন কটা বাজে চলুন দেখে নিই। ওদেরকে খাইয়ে নিয়েছি, কারণ আসতে যদি দেরি হয় ওদের খাওয়ার টাইম হয়ে যাবে। তোরা কিন্তু অনেকক্ষণই খেয়েছে, আমি যে ছাদে গেলাম মানে ভিডিওটা শুরু করার আগেই খেয়ে নিয়েছে ওরা। বাকিরা এই যে খেয়েছে, একটু একটু ভাত রয়েছে, তো ওগুলো আর খাবে না কেউ। একটু চুপ করেছে, একটু চুপ। নাড়ু আসলো না, নাড়ু কোথায় রইল কে জানে। এত সেজে গুজে আমি সেজেছি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। ওটা কি বেঁধেছিস তুই টুকাই? পুরো বয়স্ক ঠাকুমা লাগছে, খোল। সে যখন যেটা হওয়ার ঠিকই হবে, লোকের কথা আর কি এলো গেল। খোপাটা তো খোল, এমনি দে না ক্লিপটা। এ বাবা, হাসবে না, আঁচড়ে নিলে ঠিকই হয়ে যায় তো। মার ঘর থেকে একটু আঁচড়ে নে। আরে হচ্ছে না বলছি, তাহলে এরমই থাক। কেমন একটা বয়স্ক মহিলার মতো লাগছে। লাগুক না, আমি চুল ছেড়ে কাকে কচি দেখাতে যাবো? না, কাউকে দেখাতে হবে কেন? সাজতে হয় নিজের জন্য, নিজের কাছে ভালো লাগার জন্য। তেরে মেখে রয়েছে ঠাকুমা, ঠাকুমা হয়ে গেছে। চলো ঠাকুমা। যাও ঘর থেকে কাছড়ায়। আর পারছি না, এত আমার সময় নেই। কি করবি রে এখন? আমি একা চলে আসবি, তুই পাল্লা যাবি? মা ভাত খেয়েছো? এইমাত্রই এলাম, এখন বাজছে হচ্ছে 1:10। তো এসেই আগে আপনাদের সাথে কথা না বলে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ হতেও তো টাইম লাগবে। যতই রেডি করে যাই অন্তত ফুটতে তো তাকে টাইম দিতে হবে। তো আজকে 8-এর আগে কিন্তু আর খাওয়া হচ্ছে না, তো কি করা যাবে, কিছু করার নেই। তবে গিয়ে যদি কাজটা কমপ্লিট হতো তাহলে একটু বেশি খুশি হতাম, সেটা কিন্তু হয়নি। সেটা অর্ধেক কাজ হয়ে রয়েছে, বাকিটা কমপ্লিট হলো না। তো যদি আবার বেলার দিকে যাওয়া যায় তবেই হবে। তো দেখছি, আমি তো যেতে পারবো না। পেঁয়াজটা ভাজতে দিয়েছি, আর পোলাওটা প্রায় হয়ে এসছে। তো একটা চালও কিন্তু ভাঙছে না, এটা আরও টানবে আর একটু, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তাই একটু ঢেকে দিই। পেঁয়াজ রসুন এখনও কাটছি। 1:35 বাজে। 1:35-এ আমার মাটন কষানো হয়ে গেছে। এখন জলটা দিয়ে একটু ফুটতে দিয়ে স্নান করতে চলে যাব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, অতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। এখানে বসিয়েছি মায়ের জন্য ভাত, প্রেশার কুকারে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে পোলাওটা কমপ্লিট। এই যে সুন্দর গরমা গরম পোলাও। তো চিমনিটা একটু অফ করে নিলাম, তাহলে শুনতে পাবো না কিছু, মানে শুনতে পাবেন না আপনারা কিছু, সেই কারণে। আর টাওয়াল একটা নিয়ে নিয়েছি, কারণ
সব থেকে বেশি নোংরা হয় জামা কাপড়ে আমার এই স্ল্যাবটা, যেহেতু কোমরের কাজটা পড়ে, পেটের কাজটা পড়ে ওইখানটা, মানে পরে আর সেই জামাটাকে চোখে দেখা যায় না। তো সেই কারণে ভাবলাম টাওয়ালটা সাথে রাখি, তাহলে অন্তত জামাটা বাঁচবে। তবুও বাঁচাতে পারলাম না, একটু হলুদের ছিটে পড়েই গেছে। এই যে এখানে দাগ লেগেই গেছে, কিছু করা গেল না, ছিটকে এসছে। বাহ, কি সুন্দর মাটন, কি সুন্দর আমি, কি সুন্দর তুমি, কি সুন্দর পেঁয়াজ। আজকে মাটন খাবে আর চেটে চেটে বলবে, মানে ওয়াও। চেটে নিয়ে বললাম হ্যাঁ, ওয়াও ওয়াও বলতে হবে। ওয়াও ওয়াও বলবো, খাইতে দাও তাহলে ওয়াও ওয়াও করতেছে। বাহ, আর বাজু করে কাপু ডান্স মারে খোকা বাবু হাই একে তো আবার বেছে বেছে দিতে হবে। হাই হাই। কাজু পড়লে, কাজু পড়লে হবে না, কিশমিশ পড়লে হবে না। লঙ্কা, লঙ্কা দিয়েছি এর মধ্যে। আজু বাজু করে কাবু ডান্স মারে খোকা বাবু হাই। শোন না, কাজুগুলো পড়লে বেছে রাখিস, ফেলে দিস না। কেন, কাজু অনেক দাম? হ্যাঁ রে, অনেক দাম, অনেক দামের থেকে আমার বেশি গায়ে লাগে। সেটা তোমার আর তোমার গায়ের ব্যক্তিগত ব্যাপার না। হ্যাঁ, তাও ওই জন্য বলে রাখলাম, ফেলে দিবি না। রেখে তুমি দেবো না কেন, আগে থেকে বেছে রেখে দিবি। না, বেরো করে খাবে না। এটো কেন খাবি, আগে থেকে বেছে। खावे ना, बस खावे ना, जो मैंने एक बार बोल दिया बस बोल दिया। और मैंने जो बोला उसको क्या कीमत है। उसको जीरो कीमत है। क्यों रे? खावा कोनो कीमत আমার কাছে নেই। क्यों रे? আজু বাজু করে কাবু ডান্স মারে খোকা বাবু হাই। দেখ দেখ, আজকে চুম্মেশ্বরী হয়েছে এটা। আমি এখন এই কমাস পুরো রেস্ট। মন টন মন টন মন টন। মা তাকাও, মা 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 মা। এইটা বিউটিফুল পিস। ঝোলটাকে উপরে দিয়ে দেবো, যা মন চায়। না, প্রেজেন্টেশনটা খারাপ করো না। থ্যাংক ইউ। এবার আমাকে আটকে রাখবে, বলবে আগে খেয়ে বল কেমন হয়েছে। জানি তো, সুখ নেই গো ঠাকুর। এত কষ্ট করে রান্না করলাম, রিভিউ নেব না? বললাম তো আজকে চুম্মেশ্বরী হয়েছে, বলতেই হবে তোকে। চামচেই তো পোষায় না। তাহাতেই খেতিস। আস্তে, কি হলো তো? সেনকে কস্তুরি থেকে যেমন হয়েছিল, মুখটা খুব ভালো। কোথায় কস্তুরি, কোথায় গোপা মল্লিকে? কি ইন্ডিভিজুয়ালি বল এবার। হ্যাঁ হ্যাঁ, খাবি, দেখিস গরম কিন্তু। ওটাই চাও না, আমি চাই না। ভ্যালেন্টাইন ডেতে মুখ না না, একেবারেই না। আস্তে আস্তে। চলো, ডান। এখানে নতুন অতিথি জয়েন করেছে, আমার এখনো স্নান হয়নি। তোর বল কেমন লেগেছে? মানির তো খুব ভালো লেগেছে। আচ্ছা তুই খা, আমি স্নানে যাই। তো এখন বাজছে 3:15, আর এই যে হাতটার ওপরে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে তেল ছিটে ফোসকা পড়েছে, আর এইটা হচ্ছে মেয়ের ঘরের দরজার যে কবজাটা, ওটা ভীষণ মানে জোরে দিতে হয়, তো ওটা দিতে গিয়ে যাই হোক কেটে গেছে। তো হাতের অবস্থাটা এরকম দেখতে হয়েছে, খুব বিচ্ছিরি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদের ঘরে কি কাজ হয়েছে, কিসের জন্য আর কি আমার ঠান্ডাটা লেগেছে। একটু আগেও এত হাঁচি হচ্ছিল, মানে কি বলবো, আর পুজো দিতে কষ্ট হচ্ছিল, পুজো দিতে পারছিলাম না, মাথাটা এখনো ধরে রয়েছে।
আর তার মধ্যে এতটা বেলা হয়ে গেল, জানি না খেয়ে দিয়ে তারপরে কতটা কি সুস্থ থাকবো। এখানে আসার সময় রসগোল্লা এনেছিলাম, আর এত সুন্দর খাবার খেয়ে একটা রসগোল্লা না খেলে ঠিক জুত হচ্ছে না। তো ভাবলাম একটা রসগোল্লা খেয়ে নিই। আর রসগোল্লা কিন্তু রস চিপে খাওয়ার অভ্যেস আমার একেবারে নেই। 4টে হচ্ছে, কি বোঝা যাচ্ছে? 4টে হলো আলমারির পায়া। এর হিস্ট্রি চলুন ভেতরে গিয়ে বলি। তো ঘরের কিছুটা দেখলেই বুঝতে পারবেন যে কিছু চেঞ্জ হয়েছে। ওখানে জামা কাপড় রয়েছে, তার কারণ পুরোটা আমি কালকে গোছাতে পারিনি। এই হচ্ছে নিচের আলমারিটা, এটা ওপরে চলে এসছে। বাইরে প্রচণ্ড গানের আওয়াজ চলছে, সেই জন্যে একটু অসুবিধে হচ্ছে, বুঝতে পারছি না। তো যাই হোক, এই হচ্ছে নিচের আলমারিটা, আর এই হচ্ছে ওপরের যেটা যা ছিল, যেখানে ছিল সেটা সেখানেই রয়েছে। এবার দেখাই কি বদলেছে। খুব ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পায়ার জায়গাটা, যেটা বাইরে কাটা অবস্থায় রয়েছে পড়ে। ট্রলি মতো হয়েছে আর কি, ট্রলি বা ট্রে যাই বলেন সেই রকম আর কি, লোহা দিয়ে করা হয়েছে। এই যে পুরোনো আলমারি তো একটু জং ধরে গেছে, ভেবেছিলাম একটু রং করে নেবো। হ্যাঁ, তো কালকে হুড়োহুড়ি করে আর পুরোটা গোছাতে পারিনি, মোটামুটি ওইটা গুছিয়েছি, পুরোনো মানে যেটা এই ঘরে ছিল ওটা। এবার বলি, যে আলমারিটা নতুন এই মানে যে আলমারিটা নিচে ছিল, যেটা উপরে এনেছি, ওটা এঘর ওঘর টানাটানি করতে করতে পায়াগুলো পুরো দুমড়ে গেছিল। দুমড়ে মানে একদম দুমড়ে, যে দুটো দেখালাম বাইরে আপনাদেরকে, ওই রকম অবস্থা। তো ওটাকে ভেবেছিলাম আমি দোকান থেকে বদলে নিয়ে আসবো একবারে কালার করে। তো যেই দোকানদারকে বলেছিলাম, তা বোধহয় বছর 2-2.5 কম না, সে আজ বলি কাল বলি করে আর হয়নি। উনি আর খবর দেয়নি, আমিও আর গা করে পাঠাইনি। উনি যদি খবর না দেয়, আমি কি করে জানবো ওনার ওখানে রাখার জায়গা কতটা আছে না আছে? তারপরে নিয়ে গিয়ে যদি আবার ফেরত নিয়ে আসতে হয়, ভ্যান ভাড়াটা বেকার যাবে। ওই কারণে আমি গা করে আর এতদিন নিইনি। কিন্তু দেখলাম এখন আর না সরালে ওটা ঠিকঠাক হচ্ছে না। তো আমাদের জয় হচ্ছে সর্বঘটের কাঁঠালি কলা যাকে বলে, ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাও পারে। ও অনেকটা হয়েছে আমার দাদুর মতো, দাদু সমস্ত কাজ জানতো, ছোট বড় কাজের কোনো বাজবিচার ছিল না। ইভেন নিজের যে হাওয়াই চটিটা, সেটা ছিঁড়ে গেলেও নিজে সেলাই করে নিত। তার জন্য সুতো বাজার থেকে কিনে নিয়ে এসেছিল, জুতো সেলাই করবার যে সুতো সেইগুলো। তো ও খানিকটা দাদুর মতো হয়েছে। তো ও দেখে বললো আমার মাথায় একটা আইডিয়া আছে, আমি এরকম করে দেবো। তাই আমি বললাম বল। প্রথমে বললো এরকম আনতে হবে, অ্যাঙ্গেল আনতে হবে, কেটে কুটে তাকে চাকা লাগিয়ে একটা ট্রে মতো করে দিয়ে তার ঠ্যাংগুলো বাদ দিয়ে বসিয়ে দিলে সুন্দর হয়ে যাবে। তাই ভালো, সত্যিই তো, তাহলে আর এদিক ওদিক সরাতেও কাউকে আমাকে ডাকতে হবে না, ঠেলা দিলেই ও আপনা আপনি চলে যাবে। তা হচ্ছে বেশ ভালো আইডিয়া এটা। তোকে বলাতে ও কালকে সারা দিন দুজনে মিলে এই করেছি। ওকে একটুখানি তো হেল্প করতে হবে, আর ও কালকে কোনো কাজের ছেলে পায়নি সাথে করে, একজন রাখলে হয়েছে, তো ও সেটা পায়নি। সেই কারণে কি করেছি, আমিই ছিলাম, আমার রান্নাবান্না সকালবেলা হয়ে গেছিল। তো এইভাবে করে কালকে ধরে টরে ঠিক মতো করে। চারিদিকে এত গানের আওয়াজ আসছে, মনে হচ্ছে ভ্যালেন্টাইনটা এখানেই হচ্ছে, জানি না আদৌ কি হচ্ছে, খুব গান টান চলছে চারিদিকে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এইভাবে দুটো আর কি কালকে সারা দিনের মেহনতি, মানে কালকে সারা দিন ধরে দুজনে মিলে এই দুটো আলমারিকে এইভাবে করেছি। গোছাতে পেরেছি শুধু ওই আলমারিটা, এই আলমারিটা এখনো ধরা হয়নি। আর যেহেতু হাজব্যান্ডেরটা এটার মধ্যে ছিল, তোর জিনিসপত্র নিচে রয়েছে, সেগুলো একটু সময় ধরে উপরে আনতে হবে, তারপর তো গোছাবো। কালকে আর পেরে উঠিনি, হচ্ছে দেখাবার জিনিস। তো আপনাদের কেমন লাগলো, আপনাদেরও কারোর যদি এরকম থাকে পায়া, অবশ্যই কিন্তু এই বুদ্ধিটা খরচ করে বেশ সুন্দর করে নিতে পারেন। এবার লাইফ টাইম হয়ে গেল আমার, আর কিছু চেঞ্জ করবারও নেই, আর কিছু বদলাবারও নেই। এবার বলি, বড় আলমারিটা খুব বেশি দিনের না, ওটা 12-13 বছর হয়েছে, আর এটা প্রায় 24-25 বছর হয়েছে। তো ওই আলমারিটাও এত শিগগিরই নষ্ট হওয়ার মতো অবস্থা না। কি করে নষ্ট হয়েছে জানেন? চিকু আর কি বলে পিকলু, এরা বেশি করে। তিতিনও আছে সাথে, নাড়ু আর চিনি সত্যিই করে না। ওরা কি করে, ভোরবেলা উঠবে সবার আগে, উঠে প্রথমে ডাকবে, ডেকে যদি সাথে সাথে না ওঠা যায়, এবার বলেন সাথে সাথে কি ওঠা সম্ভব হয়? একটু তো টাইম লাগবে, আমরা তো মানুষ রে বাবা।
যাই হোক, ওই উঠতে যেটুকুনি টাইম লাগবে তার মধ্যে কি করবে, হিসু করে দেবে। তো ইদানিং হিসুও করতো। আর আমার হাজবেন্ডের অভ্যেস হচ্ছে কোনো কোনায় গিয়ে জলের বাটিকে দেওয়া। রাত্রিবেলা নাকি ওদের জল পিপাসা পায়। হ্যাঁ পায়, মানছি, গরমকালে পায়, শীতের দিনে তো আর পায় না। তবুও ওরা একটা জলের বাটি রেডি করে রাখতে হবে, তো ওই আলমারির কোনাটায় রাখতো। এবার ওরা তো আর আমরা নই যে বুঝে শুনে জল খাবো, খেতো অর্ধেক, ফেলতো অর্ধেক, বাদ দিকের বেশি। তো ওই করে কি হয়েছে, পায়াটা জং ধরে গেছে। এবার আমি একটু সরাতে গেছিলাম, দেখলাম দুমড়েই গেল। তো ওটাকে আর কিছু ব্যবস্থা করা যাচ্ছিল না। আর হিসুর একটা গ্যাস রয়েছে না, ওটা এমনিতেই আর কি নরম হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আগের জিনিস এখনকার জিনিস অনেক তফাৎ। আগেকার মতো অত তো পোক্তো না। আমার এই আলমারিটা যেমনি পোক্তো, এটা কিন্তু অত পোক্তো না, ঠকবকে ঠকবকে। তো সেই কারণে আর কি তাড়াতাড়ি ওটা নষ্ট হয়ে গেছে। তো দেখলাম একটা পায়া যখন হয়ে গেছে, এটাও যখন মানে সুন্দর একটা কাজ হয়ে গেল, তাহলে ওটাও কেন বদলাবো না। তো এইভাবে করে বদলে নিয়েছে। তো এই হলো মোক্ষম ব্যাপার। জামা কাপড়গুলো কেমন গোছানো হয়েছে চলুন একবার দেখে নিই। এই হচ্ছে গোছানো। আর এই পার্টে রয়েছে পেটিকোট ওপরে, তারপরে ব্লাউজ, তারপরে ব্লাউজ। তো এইভাবে করে গুছাতে পেরেছি আর কি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বিকেলবেলা জানি না হাজব্যান্ড যদি কিছু দেয় মনে করে, তো সেটা হচ্ছে আশা করবো না আগে থেকে, কারণ ভুলে গেলে সেটা ভীষণ কষ্টের হবে। তো এই হলো ব্যাপার। তো এইবার একটু মনে করছি, আমিও মনে করছি, তার কারণ হচ্ছে যেদিনকে রোজ ডে ছিল ওই দিনকে একটা রোজ দিয়েছিল, সেই জন্য আর কি ভাবছি যে মনে থাকলেও থাকতে পারে, ওই জন্য আশা রাখছি কিছু দিলেও দিতে পারে। আর যদি দেয় তাহলে তো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, আর যদি না দেয় তাহলে তো আর নেই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।